একজন পালক হিসাবে আপনি যে মণ্ডলীতে পরিচর্যা করছেন, হয়তো আপনি চেষ্টা করছেন যেন আপনার মণ্ডলীর সমস্ত সদস্যরা আর তারা যেন আপনার প্রশংসা করে এবং প্রত্যেকের মন যেন জুগিয়ে আপনি চলতে পারেন এবং সেইভাবে হয়তো আপনি পরিচর্যা করছেন। কিন্তু আপনি কি চিন্তা করেছেন কতদিন এইভাবে আপনি মণ্ডলীতে পরিচর্যা করে টিকে থাকতে পারবেন? শুধু তাই নয়, যারা আমরা বিভিন্ন অফিসে কাজ করে থাকি, হয়তো আমরাও চেষ্টা করছি যেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা সন্তুষ্ট করতে পারি। কারণ যদি আমরা সন্তুষ্ট করতে পারি, খুব সহজেই হয়তো আমরা প্রমোশন পাবো, খুব সহজেই হয়তো আমাদের জায়গা পাকাপোক্ত হবে, খুব সহজেই হয়তো তাদের সাথে আমাদের রিলেশনশিপ এটি বিল্ড আপ হবে। কিন্তু কখনো চিন্তা করেছেন আপনি যে এইভাবে মানুষকে সন্তুষ্ট করে জীবনযাপন করছেন, কতদিন এভাবে আপনি পারবেন? যে সময় মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না, সেই সময় কি আপনি আপনার অবস্থানে টিকে থাকতে পারবেন? আপনি কি আপনার জায়গায় দৃঢ়রূপে দাঁড়িয়ে থাকতে পারবেন? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সমাজে একজন চেয়ারম্যান আর তিনি কি গ্রামের সকল মানুষকে সন্তুষ্ট করতে পারে? এটি কিন্তু কখনোই সম্ভব না। কারণ একজন চেয়ারম্যান তিনি গ্রামের সকল মানুষকে কিন্তু সন্তুষ্ট করতে পারবেন না। যদি তাই পারতেন তাহলে কিন্তু তার বিরোধী কোনো পক্ষ জন্ম নিত না। সুতরাং মানুষ হিসাবে হয়তো আপনি চিন্তা করছেন যেন আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারেন, সকলকে সন্তুষ্ট করতে পারেন, কিন্তু এটি কিন্তু এই পৃথিবীতে সম্ভব নয়। কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষকে আপনি সন্তুষ্ট যেভাবে করছেন তার বিপক্ষে হয়তো আপনার মতামত প্রকাশ করতে হতে পারে। সেই দিন তার সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না। কিন্তু তারপরেও আমরা কিন্তু মানুষকে সন্তুষ্ট করে চলেছি। আমরা যেখানে কাজ করি, আমরা যে পরিবারে বসবাস করি, আমরা যে সমাজে বসবাস করি, আমরা চেষ্টা করি যেন মানুষকে আমরা সন্তুষ্ট করি এবং সেইভাবে আমরা জীবনযাপন করে থাকি। সমাজে কিন্তু একটি কথা প্রচলিত রয়েছে, আর কথাটি হলো, মানুষকে আপনি কলিজা ভুনা করে দিলেও বলবে লবণে কম পড়েছে। এটি বাস্তবতা। অর্থাৎ সে আপনার স্যাক্রিফাইস দেখছে না। আপনি যে তার জন্য কষ্ট করছেন, আপনি যে তার জন্য প্রাণপণ করছেন, তার চোখ কিন্তু সেই দিকে নয়, কিন্তু তার চোখ রয়েছে লবণে কম পড়েছে। প্রিয়জনেরা, এটি বাস্তবতা। মানুষের চাহিদা রয়েছে, আবদার রয়েছে। আপনি একটি আবদার যে সময় মেটাবেন, দেখবেন নতুন একটি আবদার আপনার কাছে করছে, নতুন একটি চাহিদা এটি আপনার কাছে প্রকাশ করছে। যত সময় আপনি দিতে পারবেন, যত সময় আপনি আবদার মেটাতে পারবেন, তত সময় কিন্তু আপনি ভালো। কিন্তু যে সময় আপনি এই আবদার মেটাতে পারবেন না, এই চাহিদা আপনি পূর্ণ করতে পারবেন না, সেই সময় সেই মানুষদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না। তাই আজকে আমার যে প্রচার বাণীর বিষয়, আর সেটি হচ্ছে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করুন। আসুন আমরা পবিত্র শাস্ত্রের কাছে যাই। গালাতীয় পুস্তক 1 অধ্যায় 10 থেকে 12 পদ আমি পাঠ করছি। আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রিস্টের দাস হইতাম না। কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে, তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে তাহা মানুষের মত অনুযায়ী নয়। কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণ ও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। আমেন। মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করার প্রথম যে কারণ, আর সেটি 10 পদে প্রকাশ করা হয়েছে, সেটি হচ্ছে ঈশ্বরের দাস। আপনি মনে রাখবেন, আপনি মানুষের দাস নয়, কিন্তু আপনি বা আমি, আমরা হলাম ঈশ্বরের দাস। তাই প্রেরিত পৌল তিনি স্পষ্টভাবে বলছেন, তিনি বলেছেন যে যদি এখনো আমি মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রিস্টের দাস হইতাম না। তিনি বলছেন আমি মানুষকে সন্তুষ্ট করছি না, আমি খ্রিস্টের দাস, তাই আমি ঈশ্বরকে সন্তুষ্ট করছি। এপিসীয় পুস্তক যদি আমরা দেখি 6 অধ্যায় 6 থেকে 7 পদে লেখা আছে, মনুষ্যের তুষ্টিকরের ন্যায়
চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া মনুষ্যের সেবা নয় বরং প্রভুর সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবে দাস্যকর্ম করো। আমেন। তাই প্রথম যে বিষয় সেটি হচ্ছে আমরা ঈশ্বরের দাস, এবং এই পদে স্পষ্ট বলছে মানুষকে সন্তুষ্ট করবার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করে জীবনযাপন করবার জন্য নয়, কিন্তু বলছে তুমি সেবা করো, কারণ তুমি ঈশ্বরের দাস, তুমি খ্রিস্টের দাস, এবং ঈশ্বরের ইচ্ছা পালন করবার জন্যই তুমি প্রণয় ভাবে এই দাস্যকর্ম এটি তুমি করো, কারণ এই দায়িত্ব ঈশ্বর পিতা তোমাকে দিয়েছে। কিন্তু মানুষকে সন্তুষ্ট করবার জন্য এই পরিচর্যা বা সেবা তুমি না করে বরং ঈশ্বরকে সন্তুষ্ট করো। খ্রিস্টদের প্রিয়জনেরা, অনেকেই আমরা মানুষকে সেবা করছি, আমরা যে সময় পরিচর্যা করছি চিন্তা করি যে লোকে কি বলবে, আমি যদি এই কথাটি প্রচার করি তাহলে হয়তো লোকেরা আমাকে নাও ডাকতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পৌল এখানে বলছে ঈশ্বর তিনি তাকে নিযুক্ত করেছেন এবং খ্রিস্টের দাস হিসাবে তিনি নিযুক্ত, খ্রিস্টের দাস হিসাবে তিনি ঈশ্বরের কাছে গৃহীত হয়েছেন। তাই মানুষ কি মনে করলো এটি বড় বিষয় নয়, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য তিনি পরিচর্যা কাজ করেছেন, তিনি প্রাণপণ করেছেন। তাই মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করুন, মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করবার দ্বিতীয় যে কারণ, আর সেটি 11 পদে আমরা দেখতে পাই, এবং এখানে তিনি বলেছেন তাহা মানুষের মত অনুযায়ী নয়। তাই দ্বিতীয় যে কারণ, আর সেটি হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা আপনি যেন মানুষকে সন্তুষ্ট করবার জন্য কাজ না করেন, কিন্তু ঈশ্বরকে যেন আপনার জীবন দ্বারা, আপনার কাজ দ্বারা আপনি সন্তুষ্ট করতে পারেন। প্রথম যোহন 2:17 পদ যদি দেখেন, এবং বাক্যে লেখা আছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকালে স্থায়ী। আমেন। বাক্য বলছে জগৎ বয়ে চলেছে, এবং যদি আপনি মানুষের ইচ্ছা পালন করেন, মনে রাখবেন আপনি কিন্তু সীমিত দিনের জন্য এটি করতে পারছেন, সীমিত দিনের জন্য এটি করছেন, কিন্তু এই ইচ্ছা পালন করা এটি কিন্তু আপনার স্থায়ী হবে না। কিন্তু যে সময় এই লোকেরা আপনার বিরুদ্ধে যাবে তখন তীব্র বিরোধিতা কিন্তু করবে। কিন্তু যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন, বাক্য বলছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকালে স্থায়ী। আপনার স্থায়িত্ব কেউ ধরে নিতে পারবে না, আপনার স্থায়িত্ব কেউ নিয়ে নিতে পারবে না, আপনার স্থায়িত্ব কেউ হরণ করতে পারে না। যদি আপনি ঈশ্বরের ইচ্ছাকে আপনি প্রাধান্য দেন, আপনি মানুষকে সন্তুষ্ট না করে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন, তবেই কিন্তু আপনার স্থায়িত্ব আপনি ধরে রাখতে পারবেন। তৃতীয় যে কারণ, মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। আর তৃতীয় যে কারণ সেটি হচ্ছে ঈশ্বর হইতে প্রাপ্ত, এবং তিনি পৌল এখানে এই কথাই প্রকাশ করেছে, যার জন্য তিনি বলেছেন, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছে। অর্থাৎ বাক্যের মধ্য দিয়ে পৌল তিনি শিক্ষা পেয়েছেন, এবং তাই তিনি বলছেন যেহেতু ঈশ্বর হইতে প্রাপ্ত, ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, তাই লোকেরা কি মনে করছে এটি আমার জন্য বড় বিষয় নয়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি ঈশ্বর থেকে পেয়েছি, এই জন্য আমাকে প্রাণপণ করতে হবে, এই জন্য ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, 2 করন্থীয় 5:18 পদে এই কথা লেখা আছে, আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পথ আমাদিগকে দিয়াছেন। আমেন। প্রিয়জনেরা, এই অংশে বলছে আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে এবং খ্রিস্ট দ্বারা আমাদের সঙ্গে ঈশ্বরের সেই সম্মিলন এটি ঘটেছে। এবং শুধু তাই নয়,
বলছে এই সম্মেলনের পরিচর্যা পদ বা সেবা করার পদ আমরা পেয়েছি। তাই আপনি যে সেবা করছেন, আপনি যে পরিচর্যা করছেন, আপনি হয়তো চিন্তা করছেন কোন মানুষ আপনাকে এই পদ দিয়েছে, আপনি হয়তো চিন্তা করছেন লোকেরা আপনাকে মনোনীত করেছে, আপনি হয়তো চিন্তা করছেন লোকেরা আপনাকে সেই পজিশনে নিয়ে চলেছে। আপনার চিন্তা ভুল, আপনি রং চিন্তা করছেন। কারণ বাক্য বলছে এই পরিচর্যা পদ এটি ঈশ্বর থেকে প্রাপ্ত হয়, এটি ঈশ্বর দিয়ে থাকেন। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সম্মিলনের ফলে আমরা এই পরিচর্যা পদ আমরা পেয়ে থাকি। প্রিয়জনেরা, তাই মানুষকে সন্তুষ্ট করা নয়, কিন্তু প্রথমে যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, যেন ঈশ্বর আমাদের কাজ দ্বারা, আমাদের পরিচর্যা দ্বারা সন্তুষ্টি লাভ করেন, তবেই আমাদের পরিচর্যা সার্থক হবে। প্রেরিত পৌল জীবনের শেষ দিকে এসে তিনি যে সময় তার জীবনের দিকে তাকিয়েছেন, তিনি যে সময় তার জীবনের দিকে তাকিয়েছেন, সেই সময় তিনি এই সত্যতা উপলব্ধি করতে পেরেছেন। পূর্বে তিনি মানুষকে সন্তুষ্ট করবার জন্য কাজ করেছেন, তার অনেক পাওয়ার ছিল, প্রেরিত পৌলের অনেক শক্তি ছিল, শৌল নামে তিনি আখ্যায়িত ছিলেন এবং সকলেই তাকে সেই জায়গায়, ক্ষমতাশালীর জায়গায় তারা আবিষ্কার করত। কিন্তু যে সময় তিনি প্রভুর আহ্বানে সাড়া দিয়েছেন, যে সময় তিনি খ্রিস্টের দাস হয়েছেন, যে সময় তিনি ঈশ্বর ইচ্ছা পালন করছেন, যে সময় ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত সুসমাচার তিনি প্রকাশ করছেন, আর সেই সময় তিনি শেষে সেই কথা বলছেন আমি মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করেছি, কারণ আমি খ্রিস্টের দাস। তাই হতে পারে আপনি চিন্তা করছেন আপনার জীবনে অনেক পরাক্রমী ব্যক্তিগণ তারা কন্ট্রিবিউশন রেখেছে, যদি তাদের বিরুদ্ধে আপনি কাজ করেন, হতে পারে সেই কৃতজ্ঞতা বোধ হয়তো থাকবে না, হতে পারে তারা সেখানে থেকে আপনার কাজ হয়তো রুদ্ধ করে দিতে পারে। খ্রিস্টতে প্রিয়জনেরা, কিন্তু আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই এবং বলতে চাই ঈশ্বর আপনাকে নিযুক্ত করেছে, ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন, তাই ঈশ্বর আপনাকে তিনি সুরক্ষা করবেন। তাই আপনি যে পর্যায়ে পরিচর্যা করছেন, মানুষকে সন্তুষ্ট করবার জন্য নয়, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করুন। যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি অনন্তকাল পর্যন্ত স্থায়ীভাবে আপনার সেই পরিচর্যা এটি সাধিত হবে এবং স্থায়ীভাবে সে আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। ঈশ্বর পিতা এই বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদে আশীর্বাদ করুন।